দেখুন, আজ পর্যন্ত আমরা যতদিনই রক্তদান শিবির করছি, আমরা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে করছি এবং আমাদের রেকর্ড আমরা ভাঙছি, আবার আমরা তৈরি করছি। কালকে ভাঙড়ের মানুষ কালকে যদি সাথ দেয়, অবশ্যই ভাঙড়ের বলতে প্রাণগঞ্জ অঞ্চলের মানুষ, সাথে সাথে এই শেরপুর বুথ বা বড়ালি বুথের মানুষ যদি সাথ দেয়, আশা করি কালকে রেকর্ড হবে। রাহুলদা, একটা প্রশ্ন না বললে নয়। আপনার কালকে রক্তদান শিবির হচ্ছে, আবার আজকে আবার লাইট উদ্বোধন হচ্ছে, তো কেমন লাগছে? দেখুন, ব্যাপারটা অন্য, তারপরেও মানে ভালো তো লাগবে। সে যেই করুক, একটা এলাকার উন্নয়নের ব্যাপারে যখন কাজ করছে, সে যে দলই করুক ভালো লাগবে অবশ্যই। সে যেই করুক ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। দেখছিলাম আপনি গাড়ি পাস করে দিয়েছিলেন। গাড়ি পাস করার ম্যাটারটা হলো সম্পূর্ণ আমাদের প্যান্ডেল আছে, প্যান্ডেলের মধ্যে গাড়িটা চলে এসে লং ছিল অনেকটা, সেই কারণে বললাম ওটা দিয়ে ভাড়া যেতে। ব্যাপার হলো ম্যাটারটা এতটুকু। আইএসএফের নেতারা এতটা মানুষকে সাহায্য করে শাসক দলকে, তারপরে আপনারা এতটা খারাপ। দেখুন, শাসক দলের চোখে সবসময় বিরোধীরা খারাপ থাকে, কারণ সত্য কথাগুলো বিরোধীরা তুলে ধরে। ফ্ল্যাশব্যাক। তো আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসা আমিও খুবই ভালো আছি। সো ফাইনালি কিন্তু আজকে চলেছি শেরপুর গ্রাম, আর কালকে এখানে রক্তদান শিবির। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ডোনাররা থাকবে, পুরো রুম করা হয়েছে। আর এখানে ছেলেরা থাকবে, আর এই যে স্টেজের মানে এই যে লুকটা দেওয়া হয়েছে, পুরো সেই কারিমুলদার ভোগালী গ্রামে যে হয়েছিল সেম একই আকৃতি, সেম এখানেও হয়েছে। আর ওই সাইডে কিন্তু রান্নাবান্না হচ্ছে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ রান্নাবান্না হচ্ছে, আর এর ভিতরে সম্ভবত কম্বল টম্বল আছে, আর এই যে লুক আছে, আর চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ সব মায়েরা মহিলারা সবাই আসছে। তো আমি স্টেজের ওপরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো, তো দেখে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো স্টেজের উপরে উঠবো, তো তোমাদের পুরোটাই দেখাবো। আমি স্টেজের উপরে এসেছি, আর এই যে স্টেজের নিচেটা, এই যে লুক দেখতে পাচ্ছ, আর এইটা হলো স্টেজ দেখতে পাচ্ছ। এখনও কিন্তু স্টেজটা সেইভাবে সাজানো হয়নি, তো সন্ধ্যের দিকে কিন্তু সাজানো হবে। তো আমি এটা দিনের বেলা যেহেতু ভিডিওটা করছি, তো সেই জন্য পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর চারিদিকে কিন্তু ঝান্ডা মারা আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু প্রোগ্রামটা হবে। অবশ্যই সবাই আসবেন। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলে কিন্তু মহিলারা থাকবে, মহিলাদের জন্য কিন্তু এই স্কুলটা করা হয়েছে। আর অবশ্যই সবাই আসার চেষ্টা করবেন, আর যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আমাদেরকে দেখালাম, আর ঘোরাঘুরির পর কিন্তু আমাদের প্রিয় রাহুলদার সঙ্গে দেখা গেল। দাদা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আর এই যে প্রোগ্রামটা কবে হচ্ছে, কোথায় হচ্ছে? দেখুন, প্রোগ্রামটা কবে হচ্ছে মানে কোথায় হচ্ছে বলতে, এটা হলো ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চল বড়ালি শেরপুর গ্রামে। আগামীকাল 30শে নভেম্বর রবিবার, আগামীকালকে এই প্রোগ্রামটা হবে। সকাল 8টা থেকে শুরু হবে, এবার যতক্ষণ লাগবে ততক্ষণ। আমাদের প্রিয় আর একটা দাদা আলিমগীরদার সাথে। দাদা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে হঠাৎ এই প্রোগ্রামে? দেখেন, আমরা জানি যে আমরা ভাঙড় বিধানসভা জুড়ে ভাঙড়ের প্রতিটি মায়ের সন্তান তারা চেষ্টা করছেন যে ভাঙড়টাকে সুস্থ রাখার জন্য। এই যে একটা চেষ্টায় রক্ত অর্পণ শিবির, একটা মহৎ কাজ, সেই কাজটা কিভাবে করছে আমরা ভাঙড় 2 নম্বর ব্লকে আমরা বিভিন্ন জায়গায় করেছি। এটা ভাঙড় 1 নম্বর ব্লকের দ্বিতীয় রক্তদান শিবির। সেখানে আমরা পরিদর্শনে এসেছি এবং যারা অঞ্চল নেতৃত্ব আছেন এবং বুথের যারা দায়িত্ব আছেন তাদের সঙ্গে কথা বলতে। আর একটা খবর পাচ্ছি যে তোমার অঞ্চলে পীরজাদা আব্বাস সিদ্দিকী আসার একটা খবর পেলাম, এটাই সত্য নাকি ফেক? আইএসএফ কোনোদিন মিথ্যার আশ্রয় নিয়ে বা আমরা কোনোদিন মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের কাছে প্রমোট করিনি। আপনাদের মাধ্যমে ভালো একটা প্রশ্ন করেছেন, আপনাদের মাধ্যমে আমি গোটা ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানাচ্ছি, ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে গানিরাইট বলে একটা গ্রামে 1 ডিসেম্বর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উপস্থিতি সেখানে আমরা দেখতে পাবো। সেই জায়গায় হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হবে এবং সেই উপস্থিতিতে আগাম আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আসুন, নির্বিঘ্নে ধর্মীয় প্রোগ্রাম, ধর্মীয় কালচার, ধর্মীয় পোশাকে আসুন এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেরকম নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি কাজ করেন ধর্মীয় স্টেজ থেকে, সেই
ধর্মীয় নেতা আমাদের আসেন, সকলেই মিলে সেই প্রোগ্রাম যাতে সাকসেস করতে পারি তার দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ঠিক তারিখ এবং কটার সময় আসছে? একেবারে 1 ডিসেম্বর বছরের শেষ মাসের একদম প্রথম দিনে আমরা আনছি এবং ভাঙড় বাজার সংলগ্ন একদম এই গানিরাইট গ্রামে আমরা আমাদের প্রিয় ভাইজান আসছেন এবং তিনি নির্ধারিত 2টোর সময় তিনি সময় দিয়েছেন। 2-5 মিনিট আগে পরে হতে পারে। দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত তিনি থাকবেন। তারা আরও একটা জায়গায় প্রোগ্রাম আছেন, সেইখানে তিনি যাবেন। তাই আমরা যারা এই সম্প্রচার দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আসুন, আপনার উপস্থিতি বা আপনার ইচ্ছাশক্তির মাধ্যম দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, ধর্মীয় স্থানকে কাজে লাগিয়ে নিজেদেরকে ধর্মিত করে চলি এবং যে আমাদের ইমামি শক্তি সেটা আমরা পরীক্ষা দিয়ে কিছু আমল সংগ্রহ করার জন্য আমি মানুষকে অবগত করছি। আর এখানে কত কি ডোনা হতে পারে একটু যদি বলেন। দেখেন, এটা তো একেবারে প্রাণগণ অঞ্চলের প্রোগ্রাম, তারা নিজেদের একটা মানে প্রস্তুতি নিয়েছেন। তারপরেও বলছি যে মানুষ যেভাবে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উপস্থিতি, যে কমিটি যে টার্গেটটা রাখে ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা সেই তাদের আশাকে পূরণ করে অনেক ঊর্ধ্বতম স্থানে পৌঁছে দেয়। তাই আমরা এইখানে যারা রক্ত দেবেন, আমরা আশা করছি যে প্রশ্নটা আপনি করলেন যে কতজনা দেবে, আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা এখন বলছি না, কিন্তু যে সংখ্যাটা কালকে হবে আশা করি যে প্রাণগণ অঞ্চলে নূতন একটা রেকর্ড তৈরি হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাহুল দা, আবার কি আপনার অঞ্চলে কি রেকর্ড একটা ভাঙবে? দেখুন, আজ পর্যন্ত আমরা যতদিনই রক্তদান শিবির করছি, আমরা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে করছি এবং আমাদের রেকর্ড আমরা ভাঙছি, আমরা তৈরি করছি। কালকে ভাঙড়ের মানুষ কালকে যদি সাথ দেয়, অবশ্যই ভাঙড়ের বলতে প্রাণগঞ্জ অঞ্চলের মানুষ, সাথে সাথে এই শেরপুর বুথ বা বড়ালি বুথের মানুষ যদি সাথ দেয়, আশা করি কালকে রেকর্ড হবে। রাহুল দা, একটা প্রশ্ন না বললে নয়, আপনার কালকে রক্তদান শিবির হচ্ছে, আবার আজকে আবার লাইট উদ্বোধন হচ্ছে, তো কেমন লাগছে? দেখুন, ব্যাপারটা অন্য, তারপরেও মানে ভালো তো লাগবে। সে যেই করুক, একটা এলাকায় উন্নয়নের ব্যাপারে যখন কাজ করছে, সে যে দলই করুক ভালো লাগবে অবশ্যই। সে যেই করুক ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। দেখছিলাম আপনি গাড়ি পাস করে দিয়েছিলেন। গাড়ি পাস করার ম্যাটারটা হলো সম্পূর্ণ আমাদের প্যান্ডেল আছে, প্যান্ডেলের মধ্যে গাড়িটা চলে এসে লং ছিল অনেকটা, সেই কারণে বললাম ওটা দিয়ে বার হয়ে যেতে। ব্যাপার হলো ম্যাটারটা এতটুকু। আইএসএফের নেতারা এতটা মানুষকে সাহায্য করে শাসক দলকে, তারপরে আপনারা এতটা খারাপ? দেখুন, শাসক দলের চোখে সবসময় বিরোধীরা খারাপ থাকে, কারণ সত্য কথাগুলো বিরোধীরা তুলে ধরে। চুরি করলে বিরোধীরা বলে ওদের চোখে খারাপ, ওরা নোংরামি কাজ করলে সেটা বিরোধীরা বলে ওদের চোখে খারাপ। অটোমেটিকলি বিরোধীরা যখন সঠিক কথাগুলো তুলে ধরে তখন ওদের চোখে খারাপ হয়ে দাঁড়ায়। কিন্তু যে ভালো কাজগুলো যদি কেউ আমাদের বিরোধীরা করে, যদি ওদেরও করে থাকে, তখনও পর্যন্ত দেখেছি আমরা ওদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ ভালো কাজ করলে অন্য অপর গোষ্ঠী সহ্য করতে পারে না। অটোমেটিকলি তৃণমূল নামক যে দলটা আছে, ভালো জিনিস কখনো সহ্য করতে পারে না, ওই জন্য অপরদেরকে ভুলভাল কথা বলে। সো রাহুল দার সঙ্গে কথা বললাম এবং আমাদের প্রিয় আলমগীর দার সঙ্গে সবার সঙ্গে কথা বললাম। তো আজকের এই ছোটো ব্লগটা কেমন হচ্ছে, যে যেখান থেকে দেখছেন একটু বেশি করে শেয়ার করবেন, আর দেখাচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।